হাই বন্ধুরা, আপনারা কি কখনো ভেবেছিলেন যে কলকাতার থেকে দিল্লি পৌঁছানো যাবে 2 ঘন্টায়? ইয়েস, যখন ট্রেন ছিল না, যখন গাড়ির আবিষ্কার হয়নি, তখন কিন্তু মানুষের কাছে এটা একটা কাল্পনিক ছিল। এখন আমরা ফ্লাইটে করে কতক্ষণে 2 থেকে 2.5 ঘন্টায় দিল্লি পৌঁছতে পারি। ঠিক শেয়ার মার্কেটেও আপনি কখন ভেবেছেন যে কোনো শেয়ার একদিনে 20% জাম্প দেবে, এক মাসের মধ্যে 100% জাম্প দেবে? এমন হতে পারে? হ্যাঁ, দেখুন, যখন এরকম টেকনিক্যাল ছিল না তখন কিন্তু এটি অতি অবাস্তব ঘটনা ছিল, কিন্তু এখন টেকনিক্যালের জমানায় সব কিছুই সম্ভব। এবং আজকের ভিডিওয় আমি কিন্তু আপনাদের সেইগুলোই দেখাবো যেগুলো আমরা গত 1 মাস আগে দিয়েছি, যেটা এখন 100% রিটার্ন দিচ্ছে, যেটা গত কালকে দিয়েছি এবং আমার নিজের পোর্টফোলিওতে হিউজ কোয়ান্টিটি আছে এবং আজকে 20% দিচ্ছে। তার সঙ্গে আরও স্টক দেখাবো যেগুলো কিন্তু হিউজ রিটার্ন আমাদের গ্রুপে দিয়ে আসছে। আচ্ছা, এই গ্রুপটা কোথায় পাবো? হ্যাঁ, আপনি যদি স্টক মার্কেট সম্পর্কে একদমই বিগিনার্স হন, নতুন শিখতে চান, জানতে চান, সরকার ট্রেডার্স সবসময় আপনার কাছে হাত বাড়িয়ে দেবে। আপনার ডিমার্ট অ্যাকাউন্টটি যদি সরকার ট্রেডার্সের আন্ডারে হয়ে থাকে তাহলে এই গ্রুপে কোনো চার্জেস লাগে না, আপনি কিন্তু জয়েন হতে পারেন। চলুন এবার একটু দেখে নেব যে আমরা কোন কোন শেয়ারগুলো কবে কোথায় দিয়েছিলাম। দেখুন, এটা আমাদের সরকার ট্রেডার্স হোয়াটসঅ্যাপ গ্রুপ, আর এই হোয়াটসঅ্যাপ গ্রুপে গতকালকে একটা ট্রেড দেওয়া ছিল, হোল্ডিং স্টক দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এখানে, পিসি জুয়েলার্স 42.20-তে। আজকে দেখবেন এই স্টকটার দাম কোথায়, চলুন দেখে আসি এই স্টকটার দাম কোথায়। আজকের দাম হচ্ছে 48.35 এখন চলছে, কিন্তু আজকে সকালের এটা হাই মেরেছে 49.50। আপনি এখানে দেখতে পাচ্ছেন 49.50। তাহলে 42 এর থেকে 49.50 কত পার্সেন্ট হয় একটু ক্যালকুলেশন করে দেখবেন। সেকেন্ড স্টক আমরা দেখাবো ইউনিটেকটাকে আমরা কোথায় দিয়েছিলাম দেখে নিন সাইডের ভিডিওটায়। এই চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন, কালী পুজোর দিন 1 ঘন্টার মুহূর্ত ট্রেডিং হয়, আশা করি আপনারা জানেন, সন্ধ্যাবেলায়। আমি তখন হায়দ্রাবাদ ছিলাম আর ওখানে বসে আমি লাইভ এসেছিলাম ইউটিউবের মাধ্যমে এই ভিডিওটিতে। আর এই ভিডিওটিতে আমি কিন্তু আপনাদেরকে এই স্টকটার নাম বলেছিলাম যে 100% এবং তার বেশি যদি রিটার্ন পেতে চান দেখতে পারেন। দেখুন স্টকটা ইউনিটেক, তখন দাম চলছিল 3 টাকা 50 পয়সা, আজকের দাম 7 টাকা, বাট এটা 8 টাকা 50 পয়সা অবধি গেছে। চার্টটা দেখবেন, অন ডে চার্ট। আপনি এত সব লাগানো আছে বুঝতে পারবেন না। আর এইগুলি হচ্ছে টেকনিক্যাল জিনিস, যে কী করে বুঝবেন আপনি কোন শেয়ারটা আগে যাবে। আমরা আগের সমস্ত ভিডিওগুলোর মাধ্যমে আপনাকে স্টেপ বাই স্টেপ বোঝানোর চেষ্টা করেছিলাম যে টেকনিক্যাল কী জিনিস হয়, ব্রেকআউট কী জিনিস হয়, শেয়ার কী জিনিস হয়, স্টক এক্সচেঞ্জ কী জিনিস হয়। এবার কিন্তু আমরা আনতে চলেছি ক্যান্ডেল কী জিনিস হয়, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কী জিনিস হয়, সমস্ত জিনিস আনবো। কেননা আপনাদের ভিউজ এবং আপনাদের লাইক এবং আপনাদের সাবস্ক্রিপশান আমাকে সত্যি মুগ্ধ করে দিয়েছে যে সত্যি আমরা বাঙালিরা কিন্তু শেয়ার মার্কেটে জুয়া খেলতে আসি না, বাঙালিরা শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে আসি। তো ইনভেস্টের জন্য যত রকম ভিডিও দরকার আমি সবই আপনাদের প্রোভাইড করব। তো দেখতে পাচ্ছি এই শেয়ারটা কিন্তু লাস্ট আমরা হাই দেখতে পেয়েছি 8 টাকা 80 পয়সা থেকে 8 টাকায় 90 পয়সা। ওকে, দুটো স্টক প্রমাণ পেলেন। কবে দিয়েছিলাম? কালী পুজোর দিন। এখন কি চলছে? ডিসেম্বর, মোটামুটি 1 মাস সামথিং, 100% রিটার্ন। আমরা কিন্তু এখানে যে স্টকগুলো দেখতে পাচ্ছেন IRFC, এটাকে সাজেস্ট করেছি আমাদের এই গ্রুপে, আমাদের ফ্রি টেলিগ্রাম গ্রুপটাকে একবার দেখবেন। এখানে আমরা IRFC কবে দিয়েছিলাম। আচ্ছা, এরপর নাজারা, রিসেন্টলি নাজারা, এই যে স্টকটা দেখতে পাচ্ছেন নাজারা আমরা রিসেন্টলি দিয়েছিলাম এবং অলমোস্ট 5 to 7%। হিউজ HBL পাওয়ার, জানেন আমার কাছে কত টাকায় কেনা আছে? এখন দাম চলছে HBL পাওয়ারে 450 টাকা, আমার কাছে কেনা আছে 70 টাকায়। কতদিন আগে? 1.5 বছর আগে। ওকে, তো স্টক মার্কেটে কিন্তু ঠিক এইরকমই রিটার্ন পাওয়া যায়। এবার এইগুলো আপনি ধরবেন কি করে, বুঝবেন কি করে? সিম্পলি একটা লজিক বলছি, দেখুন। যেহেতু আপনি আজকের ভিডিওটা এতটা দেখেছেন মানে আপনার মনের মধ্যে শেয়ার মার্কেটকে শেখার ফুললি জুনুন আছে, এবং এই ইচ্ছাটাকে যদি আপনি ধরে রাখেন অবশ্যই শেয়ার মার্কেট আপনাকে পয়সা বানিয়ে দেবে।
অবশ্যই শেয়ার মার্কেট আপনাকে পয়সা বানিয়ে দেবে। ঠিক আছে, প্রত্যেকটা ভিডিওকে আপনি দেখুন, আপনার কমেন্টস লিখবেন, আমাদের কাছে কিন্তু আপনার কমেন্টসগুলো নোটেড থাকে যে আপনি কোন ফলোয়ার্স কী কমেন্টস করছেন। এবং কেন নোট রাখি সেটা আমাদের এই চ্যানেলের সাবস্ক্রাইবার যখন একটা এক্সপেক্টেড হয়ে যাবে তখন আপনাদেরকে ভিডিওয় বলবো। ওকে, চলুন তাহলে আমি আপনাকে দেখাতে চাইছিলাম যে কোন শেয়ারটা ভালো ব্রেকআউট দেওয়ার পর ভালো ওপরে যাবে। সিম্পলি লজিক আপনাকে বলছি, দেখুন আগেও আমরা কিন্তু ভিডিওর মধ্যে বলেছি, আর আজকের ভিডিওয় অবশ্য এটা ছিল না টপিকটা, তবুও আমি ইনক্লুড করে দিচ্ছি। আইআরএফসি একটা খুব বেশি পুরোনো স্টক না, আমরা সবাই জানি। দেখুন এখানে অনেক টেকনিক্যাল লাগানো আছে, আমি প্লেন চার্ট করে দিই। ওকে, প্লেন চার্ট করলাম। অন উইকের যদি চার্ট করে দিই তাহলে আপনি দেখবেন যে আইআরএফসির যে আইপিওটা এসেছিল, রেলওয়ের কোম্পানি সবাই জানি, আইপিও এসেছিল। ওকে, আচ্ছা আমাদের এখন যে অফলাইন ক্লাসটা চলছে এখানে হঠাৎ একদিন একটা স্টুডেন্ট জিজ্ঞেস করলো, স্যার রেলের সম্পর্কে খুব ভালো নিউজ এসেছিল, তো টিটাগড় রেলওয়ে সমস্ত কিছু কিছু স্টক খুব ভালো জাম্প করলো, আইআরএফসি কেন চললো না, আইআরসিটিসি কেন চললো না? তখন ওনাকে যে উত্তরটা দিয়েছিলাম সেটা একদম বাস্তবে ওনার সঙ্গে মিলে গেছে যে আইআরএফসিতে কবে মোমেন্টাম আসবে। এই ক্লাস আলাদার বলেছিলাম আমি যে 80 টাকার উপরে এই জায়গাটাকে যে ব্রেক করবে এতে কিন্তু একটা বড় মুভ আসবে, এবং সমস্ত স্টুডেন্ট এই স্টকটার উপরে যে ট্রেড করেছে, হোল্ডিং করেছে, ক্লাসের ফিস তাদের রিকভার হয়ে গেছে। চলুন এই স্টকটা সম্পর্কে আমি যখন প্রথমবার লোকেদের সাজেস্ট করি যে দেখো আইপিও এসে ভালো করে দেখবেন, কিন্তু এখানে আইপিও এসেছিল, আইপিও আসার পর থেকে মার্কেটে ডাউন 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 সেন্টিমেন্ট ছিল লগভগ 2 বছর। যতদিন না এই আইপিওর হাই প্রাইসটাকে ব্রেক হচ্ছে ততদিন কিন্তু স্টকের মধ্যে বুম আসে না। দেখুন হাই প্রাইসটাকে ব্রেক হয়েছিল এখানে 25-এর ওপরে, যখন 25-এর ওপরে ব্রেক হলো তারপরে 100 টাকা আসতে কমাস লাগলো, মানে 4 গুণ রিটার্ন। আপনি বোধহয় 40 বছরও আপনার টাকাটাকে যদি ব্যাংকে রাখেন তাহলে 4 গুণ রিটার্ন পাবেন না। তো শেয়ার মার্কেটে ঠিক বুঝে কাজ করতে পারলে এইরকমই রিটার্ন পাওয়া যায়। তো আপনি কি করবেন, নতুন আইপিও যেগুলো আসছে 2 মাস 3 মাসের মধ্যে তো ট্রেড করবেনই না। 2 মাস 3 মাস যে রেঞ্জটা বানাবে সেই রেঞ্জটাকে কবে ব্রেক করছে এটাকে ভালো করে দেখবেন, তখন একটা বড় রিটার্ন পাবেন। এবং এর আগে আমরা ভলিউম ব্রেকআউটের ভিডিও বানিয়েছিলাম, যে স্টকটা ভলিউম এবং প্রাইস ব্রেকআউট দিয়ে একটা রেঞ্জ ব্রেকআউট দিয়েছে সেই স্টকটায় খুব কম সময়ে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। আপনার মনের মধ্যে যত কোশ্চেন থাকবে কমেন্টসে লিখবেন, সব কোশ্চেনের উত্তর আমরা দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটা এতটুকু। জয় হিন্দ, জয় ভারত।